পত্নী ছিলেন বলে যে তার একটা নিজস্ব ব্যক্তিত্ব জন্মেছিল, তার নিজের একটা ব্যক্তিত্ব ছিল। মা শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী ছিলেন বলেই তিনি বড় হয়েছিলেন এমন কোনো কথা নয়, তার নিজস্ব একটা বিশেষ ব্যক্তিত্ব ছিল। আমরা দেখতে পাই প্রথম যখন তিনি এলেন দক্ষিণেশ্বরে, জ্বর ছিল গায়ে, ঠাকুর তাকে আদরপূর্বক সেখানে গ্রহণ করলেন, নিজের ঘরে থাকতে দিলেন এবং কিছুদিন নিজের শয্যাতেও তাকে স্মরণ করতে দিলেন। দেখলেন মহাপবিত্রতার স্বরূপিণী। তিনি বলেছিলেন যদি ওর কখনো সংযমের বন্ধন ভেঙে যেত তাহলে আমার যে কি হতো আমি জানি না। এ কথা দুজনের পক্ষে অসম্ভব ছিল, তথাপি ঠাকুরের কথা বলেছিলেন মায়ের মহিমাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। মা পবিত্রতার স্বরূপিণী ছিলেন। তাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন মাকে, ঠাকুর তুমি কি আমাকে সংসারে নামিয়ে নেবার জন্য এসেছ? মা তাকে উত্তর দিয়েছিলেন, না, আমি তোমার সহধর্মিণী, আমি তোমার ধর্মকে সাহায্য করবার জন্য এখানে এসেছি। ঠাকুরকে আমার মা জিজ্ঞাসা করেছিলেন তোমাকে আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর তাকে উত্তর দিয়েছিলেন যে মা তার জননী নহবতে আছেন, যে মা দক্ষিণেশ্বরী কালী মন্দিরে পুজো পাচ্ছেন, সেই তিনি আবার আরেক রূপে সারদামণি মন্দিরে তার সেবা করছেন। এই ছিল ঠাকুর এবং মায়ের নিজের দুজনের ভিতরে সম্পর্ক। যখন দীর্ঘকাল পরে ঠাকুর দেখতে পেলেন তিনি পবিত্রতার স্বরূপিণী, তখন তাকে পুজোর আসনে বসিয়ে ষোড়শী রূপে শ্রী মা কালীরই এক বিশেষ মূর্তি রূপে তাকে চিন্তা করে তাকে পুজো করলেন। এবং পুজো করার সময় যে তাকে বেশভূষা পরিয়ে দিতে হয়েছিল আর নানা রকম সাজিয়ে দিতে হয়েছিল। পরে লক্ষ্মী দিদি তাকে মাকে প্রশ্ন করেছিলেন, মা ঠাকুর যে তোমাকে এভাবে সাজালেন তাতে তোমার লজ্জা হয়নি? মা তাকে উত্তর দিয়েছিলেন, আমি তখন আমাকে ছিলাম না, ঠাকুর তখন তিনি নিজেকে ছিলেন না। দুজনেই তখন একটা আধ্যাত্মিক অতি উচ্চ স্তরে অবস্থিত থেকে পূজ্য এবং পূজকের আসন অলঙ্কৃত করেছিলেন। এরকম ছিলেন মা আমাদের। যখন এরকম ভাবে কিছুকাল কেটে গেল, তখন মাকে পাঠিয়ে দিলেন ঠাকুর নহবতে থাকতে। নহবত দোতলা বাড়ি, উপরতলায় ঠাকুরের মা নবমী সেখানে বাস করতেন, আর নিচে শ্রী শ্রী মায়ের থাকার ব্যবস্থা হয়েছিল। ছোট্ট একটি ঘর, নহবত বলতে একটা বড় কিছু প্রকাণ্ড তার কিছু নয়, একটা 6 কোণ বিশিষ্ট ঘর, যার দেয়াল থেকে দেয়াল পর্যন্ত পরিধি হবে মাত্র হয়তো 6 ফুট, আর তার চারদিকে একটা বারান্দা রয়েছে যা 3 ফুট 4 ফুটের বেশি চড়া হবে না। সেই বারান্দার পিলার মাঝে মাঝে আবার বাঁশের ঝাঁপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে বাইরে থেকে ভেতরে যে কিছু না দেখতে পায়। ওই ঘরের ভিতরে মা থাকতেন। সেখানে ছিল তার ঠাকুর ঘর, সেখানে ছিল তার রন্ধনশালা, সেখানে ছিল তার বলবো বৈঠকখানা। স্ত্রী ভক্তরা যারা আসতেন তারা ওখানে বসে তার সঙ্গে কথাবার্তা বলতেন। এইটুকুর ভেতরে তাকে সারাদিন যাপন করতে হতো মহা তপস্যা। তিনি ভোরবেলা উঠতেন সূর্যোদয়ের আগে, উঠে সংসারিক কর্ম যাপন করে সেখানে নিয়ে ঢুকতেন ওই ঘরের ভিতরে দিন, আর বেরোতেন সন্ধ্যার পরে। কষ্ট হতো খুবই, বলতেন একবার যদি বাইরে যেতে পেত, কিন্তু বাইরে যাওয়া তার হতো না। সেখানে তিনি ঠাকুরের জন্য রান্না বান্না করতেন, ভক্তদের জন্য রান্না করতেন। আর ঠাকুরের লীলা দর্শনে তার আগ্রহ হতো, সেই জন্য ছাপের মধ্যে একটুখানি ছোট্ট ফুটো করে নিয়েছিলেন, তার ভেতর দিয়ে তিনি ঠাকুরের ঘরের ভিতরে লীলা খেলা দেখতে পেতেন। এইভাবে তপস্যা করে তিনি কাটিয়েছিলেন দীর্ঘকাল। ঠাকুর বলেছিলেন, পাড়াগাঁয়ের মেয়ে এসেছে শহরে, আমার ভাবনা ছিল সে এমন ভাবে হয়তো ব্যবহার করবে যাতে করে লোকে হাসি ঠাট্টা করবে, কিন্তু আমি আশ্বস্ত হলাম দেখে যে লোকে টেরও পায় না যে ওখানে একদম লোক রয়েছে। এমনি ভাবে তিনি দীর্ঘকাল মস্ত তপস্যা তিনি কাটিয়েছিলেন।
আর বলছেন এত যে ব্যস্ততা ছিল, সারাদিন যে এত করে খাটতুম, তার ভিতরে আমি লক্ষ্য জপ করেছি। লক্ষ্য জপ করা বড় একটা কথার কথা নয়, আর তিনি সত্যি সত্যি সেটা তিনি করেছিলেন। তার প্রমাণ রয়েছে একটুখানি। যোগিন মহারাজ বা স্বামী যোগানন্দজি তখন দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে রাত্রিবাস করছিলেন। দুপুর রাত্রে হঠাৎ দেখতে পেলেন ঠাকুর নিজের শয্যায় নেই। তার মনে সন্দেহ জাগলো, যেমন সাধারণ লোকের হয়ে থাকে। তিনি বেরিয়ে চললেন ঝাউতলার দিকে, পঞ্চবটির দিকে। দেখতে পেলেন মা ঠাকুর বসে আছেন জঙ্গলের দোতলায় ধ্যানেতে, আর তারা আঁচল হাওয়াতে দুলছে। আর শ্রী শ্রী ঠাকুর তখন আসতেন ঝাউতলার থেকে তার নিজের ঘরের দিকে। এই দেখে আবার ঠাকুর তার কাছে এসে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। বুঝে বললেন, হ্যাঁ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, সেটাই হোক। মা এমনি ভাবে যে দিন রাত কাটাতেন দক্ষিণেশ্বরে একটা মা তপস্যার ভিতরে। তারপরে তো আমরা দেখতে পাই তার ঠাকুরের পুজো তিনি আরম্ভ করেছিলেন। তিনি প্রথম পূজা আরম্ভ করেছিলেন। ঠাকুরের যে ফটো তোলা হয়েছিল তার ভিতরে যেটা প্রথম ফটো বেরোলো একটুখানি ঝাপসা হয়ে গেছিল, তো কালচে হয়ে গেছিল, সেই জন্য সেদিকে সেটা ফেলে দেওয়া হয়েছিল। মা সেদিন নিয়ে সেই তাকে তিনি পুজো আরম্ভ করেন প্রথমে। ঠাকুর একদিন কোন কাজে মায়ের ওখানে গিয়েছিলেন, গিয়ে বলেন যে তোমাদের আবার কি হচ্ছে গো। নিজেও সেখানে তিনি পুষ্প প্রদান করলেন এবং বললেন এটা অতি উচ্চ সমাজের অবস্থার ছবি, এরপরে ঘরে ঘরে পুজো হবে। কিন্তু সেই পুজোর প্রবর্তন করলেন মা। মা বলতেন তার সাথীদের, যোগীন মা গোলাপ মায়েদের বলতেন যে সকলের ভাব হয়, কিন্তু আমার তো কোনো ভাব হয় না। একদিন তিনি এরকম পুজোতে বসে আছেন আর নানা রকম হাব ভাব করছেন, হাসছেন, কখনো কাঁদছেন, এরকম নানা রকম ভাব ভঙ্গি হচ্ছে। যোগীন মা পেছন থেকে কিছু টের পাননি, মা পেছনে দাঁড়িয়ে সব দেখছেন। পুজো শেষ হয়ে গেলে যোগীন মা তাকে বললেন, মা তবে বলো তুমি তোমার ভাব সমাধি হয় না, আজকে কি হচ্ছিল এইসব। আমরা দেখতে পাই। এরপরেও দেখতে পাই ঠাকুরের যখন দেহত্যাগ হলো তখন তিনি তার বিধবা সমস্ত চিহ্ন পরণের জন্য হাতের অলঙ্কার খুলে ফেলতে গেলেন। মা তখন ঠাকুর এসে তাকে দর্শন দিয়ে বললেন, তাকে হাত ধরে বললেন, তুমি এই কি করছো, এবং চিহ্ন তুমি কেন সরিয়ে দিচ্ছ, আমি কি মরেছি, এটা শুধু এ ঘর থেকে ও ঘরে যাওয়া। এতে ঠাকুর দর্শন দিয়ে যেটা দেখলেন সেটা একটা দিক আছে বটে। আরেকটা দিক দেখতে গেলে মায়ের বিশ্বাস, শ্রদ্ধা, যে মা ঠাকুরের মরণ বলে কিছু থাকতে পারে না। তিনি স্বয়ং ভগবান অবতার পুরুষ, তার আবার মৃত্যু বলে কি হবে, তিনি সর্বদা আসেন, তিনি চোখে দেখতে পাওয়া যায়, তিনি দর্শন দেন। এই ছিল মায়ের বিশ্বাস, এবং বিশ্বাস নয়, এই ছিল মায়ের কৃত্রিম দর্শন। তারপরে তার ঠাকুরের দেহত্যাগের পরে স্বভাবতই মনে তার অত্যন্ত দুঃখ রয়েছে। সেই দুঃখ কি করে কাটানো যায়। একজন নেপালের সাধিকা মেয়ে মাকে বললেন, মা তুমি পঞ্চতপা করো, তাহলে তোমার দুঃখ কাটবে। পঞ্চতপা কি না, চারদিকে ভোটের আগুন জ্বালানো হলো, গ্রীষ্মকাল, দুপুর রোদ, চারদিকে ভোটের আগুন জ্বালানো হলো, আর উপরে সূর্য, প্রখর সূর্য রয়েছে। সেখানে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপ করা, ধ্যান করা, এই দিন করতে লাগলেন সপ্তাহ ব্যাপী। তাতে করে বলছেন যেমন হয়েছিল তার চামড়া যেন পুড়ে কালো হয়ে গিয়েছিল। এই হল তার তপস্যা। ঠাকুরের দেহত্যাগের পরে 6 মাস তিনি বৃন্দাবনে ছিলেন, সেখানে ধ্যান তপস্যা নিয়েছিলেন এবং নানা মন্দিরাদি দর্শন করে বেড়াতেন। সুতরাং দেখা যায় যে মা নিজের একটা তপস্বীর ভাব বরাবর ছিল, এবং তার ফলাতে হয়েছিল। আমরা শুনতে পাই যে একদিন তিনি এরকম ব্রাহ্মণ মুখার্জির বাড়ি উপরে ছাদে বসে তপস্যা করছেন, ধ্যান করছেন। তার খানিকক্ষণ পরে সমাধিতে ডুবে গেছেন। সমাধি যখন ভঙ্গ হয়েছে তখন মুখের পাশে ছিলেন যোগীন্দ্র বসে তাকে জিজ্ঞেস করছেন, যোগী আমার শরীর কোথায়। শরীরের বোধ পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছিলেন ধ্যানে মগ্ন হয়ে সমাধিতে। এই মায়ের জীবনে আমরা নানা রকম ভাবে দেখতে পাচ্ছি তার তপস্যা ভাব এবং তপস্যার ফল। তারপরে তার মাতৃভাব তিনি সকলেই জানেন। তবু আমাকে আজকে শুভ দিনে
তার কতটা পুনরাবৃত্তি করতে হবে। তিনি একদিন ঠাকুরের খাবার নিয়ে দুপুরবেলা ঠাকুরের ঘরের দিকে আসতেন, এমন সময় একজন মহিলা সেখানে এসে বললেন, মা থালাটা আমার হাতে দিন, আমি ঠাকুরের সামনে রেখে আসি। মা উনি তাকে থালা দিলেন। সেই মেয়েটি থালা নিয়ে ঠাকুর যেখানে বসেছিলেন খেতে, সেখানে তার সামনে নিয়ে থালা রাখলেন, কিন্তু ঠাকুর না খেয়ে হাত তুলে চুপ করে বসে আছেন। মা যখন সামনে এলেন তখন বললেন, তুমি এটা কি করলে? তুমি কি জানো না এর সম্বন্ধে কত কথা ঘটেছে, আর তুমি এরকম তুমি আমার থালাটা হাতে দিলে? তা মা বললেন, তা হোক, আজ তো তুমি খাও। ঠাকুর বললেন, তা আর তুমি তাহলে কথা দেওয়া যে আর ভবিষ্যতে কখনো এরকম করবে না? মাথাতে উঠতে দিলেন, তা তো আমি পারবো না, আমি মা, আমাকে যদি কেউ মা বলে গেছে দাঁড়িয়ে কিছু চায়, তাহলে আমি তাকে না দিয়ে পারবো না। সুতরাং সেদিন ঠাকুর জমজমতায় খেতে হলো, মায়ের কাছে সেখানে তাকে পরাজয় স্বীকার করতে হলো তার মাতৃত্বের দাবির কাছে। আরো শোনা যায় মা ওই রেঁধে ভক্তদের খাওয়াতেন। ভক্তদের ভিতরে যারা নাকি ভবিষ্যতে ত্যাগী সন্ন্যাসী হবেন তারাও ছিলেন। ঠাকুর চাইতেন যে রাত্রে কম করে খাবে এবং ধ্যান জম ইত্যাদি করে রাত্রি অনেকটা সময় কাটাবে। এর ভিতরে বাবুরাম মহারাজ ছিলেন, নারায়ণ নাকাল ইত্যাদিও ছিলেন। ঠাকুর একদিন গিয়ে বললেন, তুমি এদের অত করে খেতে দাও কেন? তাহলে রাত্রে ধ্যান জম ইত্যাদি করবে কখন? মা বললেন, আমি মা, আমি তাদের পেট ভরে খাওয়াবো, তাতে কি হয়েছে? তাহলে এদের ধ্যান করবে কি করে? অবশ্যই আমি দেখি। তার মাতৃত্বের দাবি, তুমি যদি না পারো সে ভার শুদ্ধ আমি নিতে রাজি আছি, কারণ আধ্যাত্মিক কল্যাণের ভার শুদ্ধ আমি নিতে রাজি আছি, কিন্তু আমার মাতৃত্বের উপর তুমি কোনো রকম হাত দিতে পারবে না। এই ছিল তার মায়ের ভাব। তারপরে কথা উঠেছিল গ্রামের একজন পাশের গ্রামের এক ব্যক্তির নামে দুর্নাম রয়েছে, সে মায়ের ভক্ত ছিল। মায়ের বাড়ি সকলের মাকে বললেন, মা একে তোমার বাড়িতে আসতে দেওয়া উচিত নয়, তাহলে দুর্নাম হবে। মা বললেন, সে কি কথা? আমার ছেলে যদি নোংরা হয় তো ময়লা মাকে গায়ে, তাহলে সেটা মায়েরই তো কর্তব্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে দেওয়া। আমি সতেরো মা, অসতেরো মা, তিনি সকলেরই মা। আবার শুধু মানুষের মা নন, তিনি সকলেরই মা। তিনি যাবেন কলকাতায়, তার রাধু তার ভাই দিয়ে একটি বেড়াল পুষেছিল। তার মায়ের তো ধারণা হলো আমি যদি চলে যাই তাহলে যে জ্ঞান আছে মায়ের সেবক, সে বেড়ালকে প্রথমে যত্ন করবে না। তো বললেন, জ্ঞান দেখো একে দুটি দুটি খেতে দিও। তারপরে ভাবলেন এতে হয়তো জ্ঞানের মন কমল হবে না, সুতরাং বললেন, দেখো আমি তো এর ভিতরে রয়েছি, আমি তো ভিতরে রয়েছি। তিনি সত্যি সত্যি জগদম্বা ছিলেন তো, তাদের যত যাদের সর্বভূতি এসব মাতৃরূপের সংস্কৃতা, তিনি সকল জায়গায় তিনি মা হয়ে আছেন বিভিন্ন রূপেতে, জন্তু জানোয়ারের মধ্যে পর্যন্ত। দেবদেবের মধ্যেও আবার যে শুনতে পাওয়া যায়, একবারে গোয়ালপাড়াতে বসে তিনি ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছেন, তখন সেদিক দিয়ে শীতলার সেটি সময় যাত্রা যাচ্ছে, আর সাধু বলছেন, আরে যদি বাবা বাজনা বাজিয়ে জ্বালাতন করছি। মা তখন বলছেন, সে কি কথা, তো আমারই পুজো হচ্ছে, আমারই তো শোভাযাত্রা হচ্ছে। এরকম ভাবে তিনি মাঝে মাঝে আত্মপ্রকাশও করতেন মাতৃরূপে। এইগুলো তার বিভিন্ন দুটো দিকের কথা, তার তমস্যার কথা, তার মানব ভাবের কথা। তারপরে তার বুদ্ধিমত্তার কথা ধরা যায়। আমরা বুদ্ধিমত্তা বলতে সাধারণত বুঝে থাকি, আমি সে কথা বলছি না। সাধারণ ভাবে দেখতে গেলে তিনি বলতেন, অমুকের বাড়িতে বউ এসেছে, সে ঘড়িতে চাবি দিতে পারে, এটা কিন্তু একটা মস্ত বড় ব্যাপার, তার কাছে একটা প্রকাণ্ড জিনিস। তারপরে যে হাড়িতে চিমনি খুলে পরিষ্কার করা তার কাছে ছিল একটা মহা সমস্যা। এই সাধারণ ভাবে জ্ঞানের কথা আমি এখানে বলছি না। তার বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাই কোথায় না, রাধু তখনকার দিনে সকলে জানা আছে অতি অল্প বয়সে বিয়ে হতো। রাধুর বয়স হয়েছিল অল্প বয়সে। তার বিয়ের পরে অবশ্যই উদ্বোধনে বাগবাজারের উদ্বোধনে মায়ের বাড়িতে থাকতো, আর তাকে একটা মিশনারি স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। একদিন যখন রাধু স্কুলে যাচ্ছে তখন গোলাপমা মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, বললেন, মা একে তুমি স্কুলে যেতে বারণ করো। কেন? না, এখন বিয়ে হয়ে গেছে, ওই স্কুলে গেলে দুর্নাম হবে, জিনিস ভালো নয়।
মা তাকে উত্তর দিয়েছিলেন, না গোলাপ, তুমি বুঝতে পারছো না, এর বিয়ে হয়েছে একটা পাড়া গায়ে, সে যদি লেখাপড়া শেখে তাহলে গায়ের লোকের বিশেষ উপকার হবে। তারপরে আমরা শুনতে পাই যে তার যারা সেবক ছিলেন তাদের তিনি ইংরেজি শিখতে উৎসাহিত করতেন। সেখানে শ্রীনিবাস আয়েঙ্গার বলে এক ভদ্রলোক মাইসোরের কমিশনার ছিলেন, মায়ের ভক্ত, তিনি জয়রামবাটিতে এসেছিলেন। তিনি তার সেবকদের বললেন, দেখো তোমরা ওর কাছে কিছু ইংরেজি শিখে নাও, তোমরা এরপরে অনেক ইংরেজরা আসবে, তাদের সঙ্গে তো কথাবার্তা বলতে হবে। এই ছিল তার বিদ্যা সম্বন্ধে তার নিজের মত। আমরা দেখতে পাই স্বামীজি বলে গেছেন ঠাকুরকে সমন্বয় অবতার, যেমন সমন্বয় তিনি প্রচার করেছেন, এটা ঠাকুরের জীবনের একটা প্রধান বিশেষত্ব। তো মা বললেন, দেখো ঠাকুর যে মতলব করে কিছু করেছেন তা নয়, তা তিনি যা দেখিয়ে গেছেন সেটা হলো ত্যাগ বৈরাগ্য। তবে সমন্বয়ও বেশ ভালো কথা, কিন্তু মতলব করে তিনি কিছু করেননি। কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠাকুর জীবন যাপন করে গেছেন ভাগবত জীবন, তিনি স্বয়ং ভগবান, তার যেমন ইচ্ছা হয়েছে তেমনি তিনি জীবন যাপন করেছেন। কিন্তু আমি সমন্বয় বলে একটা জিনিস তৈরি করলাম আর জগতে দিয়ে গেলাম, তারা সেটা নেই, এ অর্থ যেন না করা হয়। সমন্বয় বলতে তিনি বিভিন্ন ধর্ম আচরণ করেছেন। আমরা এখন বুঝতে পারছি যে সব ধর্মের ভিতর দিয়ে ভগবানকে পাওয়া যায়, এটা তার জীবনেতে পরিস্ফুট হয়ে উঠেছিল। কিন্তু এটা দেখাবার জন্যই যে তিনি মতলব করে একটা কিছু করেছিলেন তার কথা নয়। মতলব করে করা হয় কিন্তু জায়গায়, যেমন দর্শন শাস্ত্র রচনা করা এবং মতবাদ প্রচার করা। আমি তখন ভাবলাম অমুকে অমুক কথা বলে গেছেন, তমুকে তমুক কথা বলে গেছেন, আচ্ছা এই সব কথার ভিতরে একটা মিলন ঘটানো যেতে পারে, একটা কমন গ্রাউন্ড খুঁজে করে পেতে পারি, আমি একটা নতুন মত আবার চালিয়ে দিলাম। এরকম ভাবে তিনি ভেবেছেন যে মতলব করে একটা সমন্বয় বলে জিনিস চালিয়ে দিয়েছিলেন, তা ঠিক নয়। তার জীবন তিনি যাপন করেছিলেন, আমরা এখন বুদ্ধি দিয়ে সেটাকে বুঝতে গিয়ে বলছি যে তিনি সমন্বয় প্রচার করেছিলেন। কিন্তু মা বললেন বাস্তবিক তিনি যদি করে থাকেন কিছু মতলব করে, সেটা হচ্ছে ত্যাগ বৈরাগ্য, তার ব্যাকুলতা ভগবান লাভের জন্য, এইগুলি হচ্ছে তার কাছে শিক্ষিত জিনিস। এই জন্য আমরা পাচ্ছি মায়ের প্রখর দৃষ্টিভঙ্গি। তারপরে তার আলগা থাকার ভাব, তার যে সংসারের সঙ্গে বিজড়িত না হয়ে সংসার থেকে আলাদা হয়ে থাকার ভাব আমরা দৃষ্টান্ত পাই। মায়ের বাড়িতে মায়ের বাড়িতে তার ভাইরা ছিলেন একটুখানি বিষয়ী, অত্যন্ত বিষয়ী লোক ছিলেন তারা। এক সময়তে দু ভাইয়েতে ভয়ানক ঝগড়া বেঁধে গেছে, বাড়ি বাড়ি তারা পৃথক হয়ে গেছে, পৃথকম্ন হয়ে গেছে। তবে দুজনের মধ্যে, দুজনের বাড়ির মধ্যে একটা সাধারণ কমন রোড ছিল, রাস্তা ছিল, যেখান দিয়ে তারা তাদের গরুর গাড়ি মালপত্র ইত্যাদি আনা নেওয়া করতে পারতেন। একজন তার বাড়ির বেড়া এমন ভাবে দিয়েছেন যে রাস্তা সরু হয়ে গেছে, তার ভেতর দিয়ে গরুর গাড়ি চলতে পারে না। ধান খেতে কিনে বাড়িতে নিয়ে আসবেন, কাজে তিনি সে রাস্তা দিয়ে চালাতে পারছেন না। তখন দু ভাই একটু ধান তর্কাতর্কি হচ্ছে, তর্কাতর্কি করে হাতাহাতি পর্যন্ত আরম্ভ হয়ে গেছে। মা দেখে তাদের দুজনের মধ্যে মধ্যস্থ হয়ে এদিকে ওকে সরাচ্ছেন, অন্যদিকে সরাচ্ছেন, বলছেন তোরই তো দোষ, তোর তো দোষ, তুই কেন এমন করলি ইত্যাদি নানান কথা বলছেন, যেন তিনিও তাদের সঙ্গে এসে ঝগড়াতে মিলেমিশে এক হয়ে গেছেন। খানিকক্ষণ পরে যখন ভাই দুজন শান্ত হলেন, তখন মা নিজের বাড়ির দরজার কাছে এসে বসে তখন হাসছেন আর বলছেন, এই কি নিয়ে ঝগড়া করছে গো, এই আমার ও আমার, দুদিন পরে কি কার থাকবে তার কিছু ঠিক নেই। এইভাবে তো তিনি ছিলেন একটা নিষ্ক্রিয় এবং নিঃসম্পর্ক জগতের সঙ্গে। তারই বাড়ি থেকে হয়তো কারো বাড়িতে হয়তো জামাই এসেছেন বা আত্মীয় স্বজন এসেছেন, মাকে এসে বলছেন আপনার এই জিনিসপত্র নিয়ে যাচ্ছি, এই খাবারের জিনিস, এই বাসন পত্র ইত্যাদি নিয়ে যাচ্ছি। মা শুধু হু হু বলে যাচ্ছেন, কোথায় কে কি করছে না করছে তার কোনো কিছু খেয়াল নেই। এরকম ভাবে তিনি একটা নিষ্ক্রিয় হয়ে সর্বদা থাকতে পারতেন। হচ্ছে মায়ের কয়েকটা দিকের কথা আমি আপনাদের শোনালাম। জানার কথা সকলেই, শুধু আজকের দিনে মায়ের জন্মতিথির দিনে আবার সেগুলো পুনরাবৃত্তি করা গেল।
সকলের মনেতে তার স্মৃতি ভালো করে জাগাবার জন্য। নমস্কার।